প্রিয় দর্শক, বাংলাদেশকে নিয়ে এখন বর্তমান সময়ে একটি ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। দেখতে দেখতে সেই জুলাই এসে গেল এবং জুলাই আগস্টের যে ঘোষণাপত্র সেটিও প্রকাশ করার সময় এসে গেল। এখন নির্বাচনকে নিয়ে এতদিন যেই সকল রাজনৈতিক দল পায়তারা করছিলেন তারাও বর্তমান সময় একদম চুপসে গেছে। একদম স্পষ্ট করে বলতে চাই, যেই বিএনপি নির্বাচনকে নিয়ে এত সরগরম কথাবার্তা, সরকারের উপরে যে ধরনের চাপ প্রয়োগ করছিল, এখন সেটা থেকে সরে আসছে বিএনপি। তো বাংলাদেশের এই সকল ষড়যন্ত্রের মাঝ থেকে বিএনপি যদি সরে আসে, তাহলে অন্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের তো আসলে সেখানে কোনো অস্তিত্বই নেই এবং সরকারেরও টার্গেট বিএনপি। কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যে লন্ডনে বৈঠকটি করলেন তারেক রহমানের সাথে, সেই বৈঠকে তাদের ভিতরে যে কি গোপন আলাপ আলোচনা হয়েছিল একান্ত নিরালায় নীরবে, সেই সম্পর্কে আমরা কিন্তু এখনো কোনো ধারণা পাইনি। এই দিক থেকে যদি আপনি একটু শান্ত মনে চিন্তা করেন, তাহলে নিশ্চয়ই কোনো অশনি সংকেত সেটা উপলব্ধি করা যায়। এবং বিএনপি তাদের জন্মলগ্ন থেকে যেই সকল ভুলগুলো করে আসছিলেন, সেরকমেরই একটি ভুল বর্তমান সময় করতে চলেছেন। কিন্তু ঘটনা কিছু ঘটলে তবেই রটে, না ঘটলে কিন্তু রটে না, এটাও মাথায় রাখতে হবে। এখন বর্তমান সময় যেই সকল রটনাগুলো রটছে তার পিছনে কোনো না কোনো ঘটনা তো অবশ্যই আছে। কারণ ইতিমধ্যেই সরকারের বিভিন্ন রকমের দুর্নীতিমূলক কার্যকলাপের সাথে আমরা পরিচিত হয়ে গেছি। দেশ বিক্রির বিভিন্ন ষড়যন্ত্র, মায়ানমারকে মানবিক করিডোর দেয়া, চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেয়া, সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেয়া, এই সকল যে দুর্নীতিমূলক কাজের পরিকল্পনা প্রণয়ন করে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন সেগুলো বাস্তবায়িত করার সময় এসে গেছে। এখন এই মুহূর্তে বিএনপি যদি চুপসে যায়, তাহলে সরকারের উপরে কথা বলার মতন তেমন কোনো সক্রিয় রাজনৈতিক দল এখন আর মাঠে থাকবে না। কারণ বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, অন্যটি বিএনপি। আওয়ামী লীগের পতন হয়েছে 5ই আগস্ট। তারপর থেকে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির উপরেই মানুষ ভরসা করেছিল। তারপর থেকে বাংলাদেশের একমাত্র বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, এবং এই বিএনপির উপরেই বাংলাদেশের জনগণ ভরসা করেছিল। এখন সেই বিএনপি কি নতুন করে কোনো ফাঁদে পড়তে যাচ্ছে? প্রশ্ন থাকবে, আসবো সে কথায়। তার আগে একটু বলে নেই, সরকার এই যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চলেছে জুলাই মাসে, সেখানে পুরোপুরিভাবে 72 সংবিধানকে বাতিল করে দেবে এবং নতুন একটি বিপ্লবী সরকার গঠন করবে। সেই বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন তারেক রহমান এবং সহ প্রধান উপদেষ্টা হতে পারেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এই সকল কথাবার্তাগুলো যে বর্তমান সময় বাংলাদেশের আনাচে কানাচে ভেসে বেড়াচ্ছে, সোজা কথা বললে সকল ধরনের পত্রিকায় এগুলো নিয়ে টুকিটাকি এখন লেখাপড়া চলতেছে। এগুলোর পিছে কি কারণ? সরকারের কি এমন গোপন পরিকল্পনা
যেটা বর্তমান সময় কেহই প্রকাশ করছে না, এবং ভিতরগত এই সকল খবরাখবর সকল রাজনৈতিক দলের যারা মাথা, একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের কাছে কিন্তু এগুলো আছে, কিন্তু কেহ মুখ খুলে বলছে না। বিএনপি এর আগে পিছিয়ে টুকিটাকি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, সরকারের সমালোচনা করত, নির্বাচন নিয়ে খুব একটা পায়তারা শুরু করেছিল। কিন্তু বিএনপি এখন টোটালি নিভে গেছে, আমাবস্যার মতন অন্ধকার হয়ে গেছে। বিএনপি এখন সরকারের বিরুদ্ধে কোন রকমের আন্দোলন, অবরোধ, বিক্ষোভ এ ধরনের কোনো কর্মসূচি দেখাচ্ছেন না, সরকারের সমালোচনাও করছেন না। তার মানে বিএনপি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মুরিদ হয়ে গেছেন। বিশেষ করে সেই যে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পরে। এখন কেন এমন প্রেক্ষাপট তৈরি হলো? দেখুন, আওয়ামী লীগের পতনের পরে এটা তো ধরা কথা যে বাংলাদেশে নির্বাচন হলে এখন বাংলাদেশে যেই নির্বাচনটি হবে সেখানে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটা তো ধরা কথা। তো কেন বিএনপি এই সময় নির্বাচনের পথ থেকে পিছু হটলেন? এবং নির্বাচন এই যে বিলম্বিত হচ্ছে বা বিলম্বিত হতে যাচ্ছে, এই সকল কিছুর পিছনে দেশকে নিয়ে আবার নতুন কোন সর্বনাশের পরিকল্পনা করছেন, সবকিছুই আমাদের অজানা। কিন্তু শাক দিয়ে কখনো মাছ ঢেকে রাখা যায় না, এটা তো সত্য কথা। তেমনি এই সকল ষড়যন্ত্র, পরিকল্পনা, দুর্নীতি এগুলোর মুখোশও উন্মোচন হয়ে গেছে বা আস্তে আস্তে যাবে। কথা হলো, এর সাথে বিএনপি যদি জড়িত থাকে তাহলে ভবিষ্যতে কি বিএনপির প্রেক্ষাপটও আওয়ামী লীগের মতন হবে না? কি বলেন আপনি? কারণ বাংলাদেশের জনগণ কোনো কিছুতে বিএনপির কাছ থেকে সেই ভরসার জায়গাটি যদি হারিয়ে ফেলে এবং বিএনপিও যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সকল দুর্নীতিমূলক কাজে মদদ দেয়, তাহলে সেটাকে বাংলাদেশের জনগণ কোনো দিনও ভালো চোখে দেখবে না। এবং যেই ভুলগুলো বিএনপি বিগত দিনে করে আসছেন, সেই রকমেরই আরো একটা ভুল করে ষড়যন্ত্রের ফাঁদে পড়তে চলেছেন। লিখে রাখতে পারেন আমার কথা। তো প্রিয় দর্শক, এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, এই জুলাই মাসেই সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চলেছেন। তো এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ হয়ে গেলে ৭২-এর সংবিধান পুরোপুরি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। এরপরে সরকার নতুন একটি বিপ্লবী সরকার গঠন করবে এবং যখনই ৭২-এর সংবিধান বিলুপ্ত করা হবে, সাথে সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও পদত্যাগ করতে হবে বা তাকে অপসারিত করে দেবে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু রেহাই পাবে না। এখন দেখা যাচ্ছে সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য যে ঐক্যমত কমিশন গঠন করলেন এবং সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপরেই এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চলেছেন। আমার প্রশ্ন হলো যে বিএনপি সরকারের ঐক্যমত কমিশনের সকল সদস্য এবং জুলাই
এবং কতটা মতের বিরোধিতা করলো। এবং যখনই এই জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হয়ে যাবে তখনই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারিত করবে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও অপসারিত করবে। এবং এই সকল কার্যক্রমে বিএনপি সরকারের সাথেই আছে। ইতিমধ্যেই এর প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের পরে বিএনপি দল হিসাবে সরকারের বিরুদ্ধে কোনো রকমের সমালোচনা, সরকারের কোনো কাজের কোনো রকমের বিরোধিতা প্রদর্শন করে নাই, যেগুলো এর আগে 5ই আগস্টের পর থেকে করে আসছিল। তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে বিএনপি বর্তমান সময় ফাঁদে পড়তে চলেছে? কারণ বর্তমান সময় যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, এটা বাংলাদেশের শিশু থেকে শুরু করে একদম 80 বছরের বৃদ্ধ যে ব্যক্তি সেও জানে। তো এই প্রেক্ষাপট থেকে কেন বিএনপি এখন সরে আসলো এই বিপ্লবী সরকার গঠনে? এবং এই বিপ্লবী সরকার গঠিত হলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের সর্বে সর্বা হয়ে যাবেন, তখন যে এই বিএনপিকেও পাত্তা দেবে না এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের স্বাধীনতার শেষ স্মৃতিচিহ্নটুকুও বিলুপ্ত করে দেবে। বাংলা ভাষাকেও যদি বিলুপ্ত করে দিতে পারে তাহলে সেটাও তার জন্য একটা বিপ্লব হবে। কারণ যদি এই বাংলা ভাষাকে উর্দুতে পরিণত করে দিতে পারে তাহলেই একদম এই বাংলাদেশ পূর্ব পাকিস্তানে পরিণত হয়ে যাবে। তো এটা তো বর্তমান সময় অনেকেই এ ধরনের মনোভাব পোষণ করছেন এবং হৃদয়ে তাদের এ ধরনের লালসা রয়ে গেছে। তো কথা হলো, বিএনপি কেন বর্তমান সময় সরকারকে মদত দিচ্ছে? তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য, নাকি খালেদা জিয়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য, অথবা নতুন যে বিপ্লবী সরকার গঠিত হবে 72-এর সংবিধান বাতিল করার পরে সেই সরকারের রাষ্ট্রপতি হিসাবে তারেক রহমান থাকবেন, অথবা সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া থাকবেন? এই সকল লোভের কারণে আবারও কি বিএনপি ফাঁদে পড়তে চলেছেন? নির্ঘাত সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে বসে এই বৈঠক করে। গেল সে কথা, যেটা হয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ে সরকারের ঐক্যমত কমিশনের জুলাই আগস্টের যে সনদ, তার সাথে একমত প্রদর্শন করে যেই বিপদে, যেই ফাঁদে বিএনপি পড়তে চলেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের জন্মলগ্ন হতে আওয়ামী লীগের বহুবার পতন হয়েছে এবং তারা আবার কামব্যাক করতে পেরেছে। এর কারণ একটাই, আওয়ামী লীগ ভুল থেকে শিক্ষা নিয়েছে। দেখুন, আওয়ামী লীগের পতনের পরেও বর্তমান সময়ে কিন্তু আওয়ামী লীগ আবার কামব্যাক করতেছে। কিভাবে? কারণ তারা প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নিচ্ছে। আর বিএনপি একই ভুল বারবার করে চলেছেন, এজন্য আবারও খাদের কিনারা এসে দাঁড়িয়ে আছেন। তো বর্তমান সময় জুলাই আগস্টের যে ঘোষণাপত্র, সেটি এই জুলাইতেই প্রকাশিত হতে চলেছে, এটা একদম শিওর। এবং যদি সেই প্রকাশনায় 72-এর সংবিধানকে তারা বাতিল করে দেয়, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদেরকেও অপসারিত করে দেবে। এখন এই সকল বিষয়গুলো কি সেনাপ্রধান বুঝছে না? কারণ 5ই আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাংলাদেশের 18 কিংবা 20 কোটি জনগণ সেনাপ্রধানের মুখের দিকে তাকিয়ে তার একটি কথাই মেনে নিয়েছিল যে আমি আছি,
আমি দেখব সবকিছু, আমি আপনাদের সাথে আছি, এই একটি কথা। তো সেই সেনাপ্রধানও বর্তমান সময় সমালোচিত হচ্ছেন তার নানাবিধি কার্যক্রমে। তো সে কথা থাক, কিন্তু সেনাপ্রধান এই জুলাই আগস্টের ঘোষণাপত্রের পরে যে বিপদে পড়তে চলেছেন সেটা সম্পর্কে তিনি কতটুকু অবহিত আছেন, বা এই যে ৭২-এর সংবিধান বাতিলের পক্ষে কিংবা বিপক্ষে তার কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা যায়নি। তো এর পরবর্তীতে সেনাপ্রধানের প্রতিক্রিয়া বা ক্রিয়া যে কি হবে সেটা সেনাপ্রধানই জানেন, এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আওয়ামী লীগের অনেক বড় মাপের একজন রাজনীতিবিদ। তার সম্পর্কে আলোচনা সমালোচনা করার মতন কোনো যোগ্যতা সামর্থ্য কোনো কিছুই আমার নেই। তারপরে বলতে হয় যে তার এই যে বিপদ সামনে আসছে ৭২-এর সংবিধানকে বাতিল করার জন্য, বর্তমান সময়ে কি ধরনের অনুভূতি তার এবং তিনি কি করতে চাচ্ছেন, এইসব বিষয়গুলোও কিন্তু এখন পর্যন্ত খোলাসা হয়নি। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন ভবিষ্যৎ প্রেক্ষাপটে কি হয়। ৭২-এর সংবিধান কি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় ২৪-এর জুলাই আগস্টের ঘোষণাপত্র যখন এই ২৫-এর জুলাইতে প্রকাশ করা হবে, সেই জুলাই ঘোষণাপত্রের দলিলের সামনে কি বাংলাদেশের ৭২-এর সংবিধান পুরোপুরি অচল হয়ে যাবে, এবং বিএনপি যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন সেই কিনারা থেকে কি আবার ফিরে আসতে পারবেন অথবা খাদে পড়ে যাবেন, প্রশ্ন থেকে যাবে আমাদের মনে। শুধুমাত্র ওই সময় পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হবে, যে যতক্ষণ পর্যন্ত এগুলো না ঘটে। তবে যেরকমটা বললাম এরকমটা হবে, হয় পজিটিভ না হয় নেগেটিভ। যদি বিএনপি এই সবকিছু মেনে নেয় তাহলে বিএনপির জন্য এর ফল হবে অত্যন্ত ভয়াবহ, যেটা বিএনপি কোনো দিনও কল্পনাও করতে পারতেছে না। অপরদিকে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তারাও তাদের জীবন দশায় মৃত্যুতে পরিণত হয়ে যাবে, এটাই হবে প্রেক্ষাপট। তো এই সকল প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপি, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি তারাই ভালো জানে তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। আমরা শুধু বলতে পারি, অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি। তো প্রিয় দর্শক, দেখা যাবে পরবর্তী প্রেক্ষাপটে কি হয়। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।